আপনার বিজ্ঞান পৃথিবীর আকৃতির ব্যাপারে যে তথ্য দুনিয়ার মানুষকে কিছুদিন আগে দিল, যে কোরআনকে আপনি মোল্লা মৌলবীদের কিতাব মনে করে, হুজুরদের কিতাব মনে করে নিজে শিখলেন না, নিজের বাচ্চাদেরকেও শিখালেন না, ওই কোরআনে ১৫০০ বছর আগে এই সায়েন্টিফিক তথ্য যিনি দিয়েছেন তিনি কে? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। এখানে উলামায়ে কিরাম আছেন, তাদেরকে সাক্ষ্য রেখে বলছি, উট পাখির ডিমকে আরবিতে দাহা বলা হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এই জমিনকে, পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। আল্লাহু আকবার। তাইলে বলেন কুরআন আগে না বিজ্ঞান আগে? এই যে ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলি আমরা আঙ্গুলের ছাপ। মানুষের হাতে আঙ্গুল কয়টা? এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? পাসপোর্ট অফিসে গেলে 10 আঙ্গুলের ছাপ নেই। মোবাইল ফোন ব্যবহার করেন, সিমের রেজিস্ট্রেশনে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই, কারণ আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনেরটা। জায়গা জমির রেজিস্ট্রি, ভোট দিতে যাবেন, বিদেশে যাবেন, ইমিগ্রেশনে, সব জায়গায় এখন ফিঙ্গারপ্রিন্ট লাগে। এখন 2022 সাল, বিজ্ঞানের বড়াই করেন আপনারা। 1800 সালের আগে পৃথিবীর বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের কথা জানতই না। সর্বপ্রথম ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয়েছে। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য তিনি আবিষ্কার করেন, আর ইংল্যান্ড থেকেই এই তথ্য তারপরে পৃথিবীতে ছড়িয়ে যায়। আজ থেকে মাত্র 160 কিংবা 170 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের যেই তথ্য আপনার বিজ্ঞান দিয়েছে, ফিঙ্গারপ্রিন্টের এই কারিশমাটিক তথ্য আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের ভেতরে দিয়েছেন কে? কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা, সূরাতুল কিয়ামাহ ৩ এবং ৪ নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ তাআলা বলেছেন আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, যারা ধারণা করে, যারা মনে করে মানুষ মরে যাওয়ার পরে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি গুড্ডি সব যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, কে আবার এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জোড়া লাগিয়ে জিন্দা করবে? আল্লাহ বললেন, বান্দারে শোন, তোর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো কি কেবল আমি জোড়া লাগাবো না, বরং তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথা, যেটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট, এই আঙ্গুলের ছাপগুলো আমি আবার পুনর্বিন্যস্ত করব। তাহলে চিৎকার করে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আরো জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনি তো বিজ্ঞান আগে শিখেছেন, কোরআন পরে শিখেছেন, এই বুঝি আপনার দোষা। ওই দিন একজন আমারে কয়, হুজুর দোয়া করবেন, আমার ছেলেটা স্ট্যান্ডার্ড 9-এ পড়ছে। আরেকজন কয়, হুজুর আমার এই ছেলে ওলে ফেলে, এটা এলে ফেলে। আমি বললাম মাশাআল্লাহ। কয়, হুজুর এরা আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারবে। আমি বললাম ওকে, দ্যাটস ফাইন, সে কোরআন পড়তে পারে। কয়, না হুজুর এটা এখনো পড়ে নাই, শিখাবো আর কি। হের কাছে ইংরেজিটা আগে, কোরআনটা। অনেকের কাছে বিজ্ঞান আগে, কোরআন। আমি বলছি না আপনাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি শিখাবেন না, বিজ্ঞান শিখাবেন না, অবশ্যই তারে শিখাবেন। না শিখলে দুনিয়াতে সে চলবে কেমনে? আমি যেটা বলতে চাচ্ছি, সিস্টেমিক ওয়েতে আগাতে হবে। আপনার সন্তানকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন পরে, আলিফ বা তা থা শেখাবেন সবার আগে। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখা, তার হাতে কোরআন তুলে দেন। এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে, ঠিক কি না? অনেকে কয় মাদ্রাসায় দিয়ে আর আলেম বানাইয়া অথবা কোরআন হাদিস শেখায় কি করব? এখন হুজুররাই সব জায়গায় আগাই আছে, দেখেন না? প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত প্রায় 2 যুগ ধরে ভর্তি পরীক্ষায় কলেজের ছেলেদেরকে পেছনে ফেলে দিয়ে বারবার আমার মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়েছে। আমি কি ভুল বলেছি?
আমি নিজেই স্কুলে পড়েছি, তারপর মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা শেষ করেছি, আবার বিশ্ববিদ্যালয় থেকেও অনার্স মাস্টার শেষ করে এখন পিএইচডি শুরু করছি। আলহামদুলিল্লাহ। পড়ান, সন্তানগুলোকে আলেম বানান, সন্তানগুলোকে কোরআন হাদিস শিখান। বাবার এমন সন্তান বানায়া যান, মরার পরে আপনার সন্তান আপনার জানাজা যেন দেয়। আপনার সন্তান যদি আপনার জানাজা দেয়, এটাই সফলতা জীবনের। দেখবেন সে আপনার জানাজায় যখন ইমামতি করবে, প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে তার কলিজা দুমড়ে মুচড়ে উঠবে, প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে তার চক্ষু থেকে পানি বের হবে। গোটা পৃথিবীর সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু চোখের পানির পাওয়ার এত বেশি। সন্তান যদি আল্লাহওয়ালা বানায় যাইতে পারেন, সন্তান যখন 2 ফোঁটা চোখের পানি ছাড়বে, এই 2 ফোঁটা চোখের পানির পাওয়ার এত বেশি, জাহান্নামের আগুনকে চিরতরে নিভায় দিবে। কোরআন শিখাবেন সন্তানদেরকে। এই যে সন্তানদেরকে কোরআন শিখাচ্ছি না, বাপ হয়ে সন্তানের হক আপনি